আসসালামু আলাইকুম। কিছু কথা বলছি, সে কথাগুলো হচ্ছে আমার দাদাই কৃষক। আমার বাবাই একসময় ব্যবসা করতেন, এখন আমার বাবাও কৃষক। কারণ আমাদের মাঠে জমি আছে, যদি কৃষক নাও হই তারপরে নিজেদের কিছু কাজ আছে, এইগুলা করতে হবে ইনশাল্লাহ। কিন্তু তবুও কিছু কিছু মানুষ বলে, আমরা বলি কৃষক কৃষক চাষাবাসা। আসলে এই যে বড় লোকরা যে খাবারটা খায়, এই খাবারটা আসে কোত্থেকে? পোলাও খায়, ভাত খায়, গম খায়, আটা রুটি খায়, এই খাবারটা আসে কোত্থেকে? এই যে আমাদের চক বোঝাই ধান, এই ধানগুলো তো কৃষকেই ফলায়, তাই না? ধানগুলা অবশ্যই কিছু কৃষকে ফলায়। আর কৃষকে যদি ফসল না ফলায়, সবাই না খেয়ে মারা যাবে। কৃষকে যদি ফসল না ফলায়, না খেয়ে মারা যাবে। আমি হয়তো আমার বাপ দাদারা কৃষক, কিন্তু আমি আগে কৃষিকাজ করিনি, মাঠে খুব কম আসছি, তা আসি নেই, ধরা চলে আসি নেই ব্যবসা বাণিজ্য। কিন্তু ইদানিং মাঠে আসি, মানে নিজেদের জমি কৃষিকাজ না করলেও হয় না। আর একটা গরু বাছুর যদি পালন করি, তাহলে তো অবশ্যই কৃষিকাজ করতে হয়, আর ঘাস বুনতে হইব। ঘাস যদি না বুনি তাহলে তো কৃষিকাজ, ঘাস যদি না বুনি তাহলে গরুতে কী খাবে? এখন তো এই আগের মতো নাই অ্যাভেলেবেল চকে ঘাস থাকবে, এখন অ্যাভেলেবেল চকে ঘাস নাই, এই ঘাসগুলো বুনতে হয়। সেজন্যে কৃষিকাজ না চাইলেও করতে হইব, না চাইলেও করতে হইব, ঠিক আছে? কৃষিকাজ করতেই হবে, করতে হইব কৃষিকাজ। কৃষিকাজ না করলে আমার চলবে না, কারণ গরু পালি, ছাগল পালি, এজন্য ঘাস খেত, এই যে ঘাস বুনছি, এটা আমার নিজের জমি, এটা আমার নিজের জমি। আসলে আমি একটা জিনিস মনে করি কি, কৃষিকাজটাও এটাও একটা বিজনেস। কী কারণে? আপনি কৃষিকাজে প্রতি বছর লাভ হয় না, সময় তো লসও হয়, সময় তো লসও হয়। দেখা গেছে ফসল বুনলে ফসল নষ্ট হয়ে যায়, আবার ফসল বুনলে এবার যেমন ধরেন আলুতে লস, তারপরে শাকা পেঁয়াজ বলে, এটা আমাদের আঞ্চলিক ভাষায়, সেটাও লস। মানে প্রায় কাজটাই এবার কৃষিকাজেই লস। আর লস লাভ মানেই কৃষিকাজ, এটা তো বাস্তব সত্য কথা। লস লাভ মানেই ব্যবসা, আর কৃষিকাজ করতে গেলেও লস লাভ হবেই। আর এই যে গরু পালনের জন্য যে এই ঘাসগুলা বুনছি, আর এই গরু পালন করতে গেলে তো আমার কৃষিকাজ করতেই হইব, ঘাস বুনতে হইব, ঘাস ছাড়া আমি কী দিয়ে খাওয়াবো? সেজন্য ভাই ও বোনেরা, আপনারা যারাই মনে করেন কৃষিকাজ করা, কৃষক একটা ছোট বিষয়, কিন্তু ছোট জাত, এটা আপনারা কখনোই মনে করেন না। কারণ আপনারা তাদের সম্মান জানান, আপনারা কৃষকদের সম্মান জানান, কৃষকদের সম্মান জানান, যাতে কৃষকরা আরও উৎসাহিত হয়। এই কৃষকরা ফসল না ফলাইলে কিন্তু আপনাদের মুখে খাবার যাবে না। এই কৃষকরা যদি না ফসল ফলায়, আপনাদের মুখে কখনোই খাবার যাবে না, ঠিক আছে? আমি লেখাপড়া মোটামুটি করছি, লেখাপড়া কইরেও তারপরেও টুকটাক কৃষিকাজ করি। যাই হোক, আর কিছু বলবো না, কিন্তু আমি কথাগুলো বলছি, এই কথাগুলো অনেকে খারাপ দিকে নিয়েন না, কারণ কথাগুলো বলছি এটা উপদেশের দিকেও নিয়েন না, কারণ কখনো কাউরে ছোটো করতে নাই, কাউরে ছোটো করে দেখতে নাই, ঠিক আছে? সবাই সমান, সবাই আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যাই হোক, আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।